মুসলমান ভাইরা রে আমার, হাজ্জাজ বিন ইউসুফ যখন জুলুমের কাজ করতে লাগলো, সাঈদ ইবনে জুবাইর তখন সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জুলুমকে প্রতিহত করার জন্য চেষ্টা করতে লাগলো। কিতাবের মধ্যে উল্লেখ আছে, সাঈদ ইবনে জুবাইর যখন প্রত্যেকটা জুলুমের বিপক্ষে যখন অবস্থান নিতে লাগলো, এক পর্যায়ে হাজ্জাজ বিন ইউসুফ সাঈদ ইবনে জুবাইরকে গ্রেফতার করে কারাবন্দী করে ফেললো। কারাবন্দী করার পরে বলতেছেন, সাঈদ, আমার বিপক্ষে অবস্থান নিচ্ছ, তোমার পরিণতি কিন্তু মৃত্যু হবে। সাঈদ বলতেছে, আমার মৃত্যু হোক, কিন্তু জুলুম কখনো মেনে নিতে পারবো না। এটা ইসলামের বৈশিষ্ট্য, জুলুম বরদাস্ত করতে পারে। মুসলমান ভাইরা রে আমার, সাঈদ ইবনে জুবাইরকে যখন বুঝাতে এক পর্যায়ে যখন তিনি অনড় হয়ে গেলেন, যখন তার দৃঢ় সিদ্ধান্তের উপরে অটল হয়ে গেলেন, এক পর্যায়ে রাতের অন্ধকারে হাজ্জাজ বিন ইউসুফ সাঈদ ইবনে জুবাইরকে কারাবন্দী করে ফেললো। কারার রক্ষীকে বলল, তুমি দেখভাল করবা, দেখো সাঈদ তার অবস্থান থেকে নড়ে কিনা। সাঈদ বুঝতে পারলেন রাতের অন্ধকারে হয়তোবা হাজ্জাজ বিন ইউসুফ আমাকে হত্যা করতে পারে, এই জন্য সারা রাত তিনি না ঘুমিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করলেন, এমন করুণ সুরে যখন তিনি তেলাওয়াত করতেছেন, কিতাবের মধ্যে আসছে যেই কারারক্ষী লোকটা ছিল, সাঈদ ইবনে জুবাইরের তেলাওয়াত শুনে তিনি হাউমাউ করে চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে যখন কারারক্ষী সাঈদ ইবনে জুবাইরকে বলতেছেন, হুজুর, আপনি একটু বিনয়ী হয়ে যান, প্রয়োজন এলাকা ছেড়ে চলে যান। যখন সাঈদ ইবনে জুবাইর বলতেছেন, না না না, আমি কোনোদিন জুলুমকে বরদাস্ত করব না, জুলুমকে মেনে নিতে পারবো না। সাঈদ ইবনে জুবাইর বলতেছেন, তুমি কেন কাঁদলে? কারারক্ষীর লোকটা বলতেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে মনের মধ্যে এত অস্থিরতা তৈরি হয়ে গেল, এত সুন্দর তেলাওয়াত জীবনে কখনো শুনি নাই। আল্লাহ পাকের কালাম যত শুনি তত মধুর লাগে, এই জন্য শুনতে শুনতে নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রু বের হতে লাগছে। আল্লাহ পাকের কালাম যত শোনা যায় তত ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কেটে গান আসে, কিছুদিন থাকার পরে এই গানটা ওল্ড হয়ে যায়, আর চলে না। কি কথা বলেন ঠিক না? কিছুদিন যাওয়ার পরে এই গান আর চলে না। লোকেদেরকে যদি বলা হয় এই গানটা শোনানো হোক, যুবকরা বলবে এই গান শুনতে আমরা চাচ্ছি না। কয় কেন? এটা ওল্ড হয়ে গেছে, নিউ কোনো ভার্সন নিয়ে আসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মুজিজা দেখেন, জন্মের পর থেকে যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আমরা মসজিদে নামাজ পড়তে যাই। বলেন তো ইমাম সাহেব প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা কিন্তু পড়ি, বলেন তো কোনোদিন কোনো সময় কি খারাপ লাগে? বরং যখনই পড়ে তখনই মনে হয় নতুনত্ব নিয়ে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মুজিজা। এই জন্য বেশি বেশি কোরআনুল কারীম বেশি বেশি যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক হবে। শুধু সম্পর্ক হবে তা নয়, হাসরের ময়দানে এই কোরআনুল কারীম তার পক্ষে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। আল্লাহ নবী বলেন, তোমরা কোরআনুল কারীম বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করো, কেননা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা নিজ পাঠকের জন্য কোরআনুল কারীম সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সাঈদ ইবনে জুবাইরকে যখন সকালবেলা হাজ্জাজ বিন ইউসুফ ডেকে ডেকে বলতেছেন, সাঈদ ইবনে জুবাইর, তুমি তোমার সিদ্ধান্ত থেকে ফিরে আসো, আমার বিপক্ষে অবস্থান নিও না। সাঈদ বলতেছে, জীবন চলে যায় যাক, কিন্তু আমি জুলুমের পক্ষে কখনো অবস্থান নিতে পারবো না।
এক পর্যায়ে হাজ্জাজ তখন বলতেছে, সাঈদ ইবনে জুবাইর, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো। তুমি যেহেতু প্রখ্যাত আলেম, তুমি যেহেতু এলাকার মধ্যে মুখপাত্র একজন ব্যক্তি, এই জন্য তোমাকে হত্যা করার পূর্বে আমি অনেক মানুষকে হত্যা করছি, কিন্তু তাদের শেষ ইচ্ছা পূরণ করি নাই। কিন্তু তোমার যদি শেষ কোনো ইচ্ছা থাকে, আমি হাজ্জাজ বিন ইউসুফ সেটা পূরণ করে দিব। জালেম কিন্তু এত বড় ব্যক্তিকে হত্যা করবে, শেষ ইচ্ছা পূরণের জন্য সুযোগ দিচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, মৃত্যুদণ্ড যখন কোনো আসামিকে দেওয়া হয়, তার পূর্ব মুহূর্তে যখন তার শেষ ইচ্ছার কথা জানা হয়, কেউ বলে বিবির সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কেউ বলে বিবির সঙ্গে সাক্ষাতের পরে সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কেউ বলে উন্নত মানের খাবার খেতে চাই, কেউ বলে মায়ের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু সাঈদ ইবনে জুবাইর বলতেছেন, আমি 2 রাকাত আল্লাহর কদমে সেজদা দিতে চাই, নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ আমাকে পড়ার সুযোগ দেওয়া হোক। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছেন, এটা কোনো চাওয়া হলো? মুসলমান ভাইরা রে আমার, সাঈদ ইবনে জুবাইর যখন 2 রাকাত নামাজ যখন কমপ্লিট করা শেষ হয়ে গেল, তখন তিনি দোয়া করতে লাগলেন। দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমি হলাম মাজলুম, হাজ্জাজ বিন ইউসুফ হলো জালেম, আমাকে অন্যায়ভাবে হত্যা করতেছে গো আল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে, তোমার নবী বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। হাদিস শরীফের মধ্যে পড়ছি, আল্লাহ, জালেম যখন জুলুম করে, মাজলুমের দুয়ার মাঝে এবং তোমার মাঝে কোনো পর্দা থাকে না গো আল্লাহ। রাব্বুল আলামিন, আমি এই মুহূর্তে দোয়া করে দিলাম, আমাকে মৃত্যুর পরে যেন হাজ্জাজ বিন ইউসুফ আর কোনো ব্যক্তির উপর জুলুম না করতে পারে, হাজ্জাজ বিন ইউসুফ যেন জুলুম থেকে বাঁচতে পারে। আল্লাহর কাছে তখন ক্রন্দন করে যখন দোয়া করতেছি, এক পর্যায়ে হাজ্জাজ বিন ইউসুফ সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করে শাহাদত বরণ করে ফেলল। হাজ্জাজ বিন ইউসুফ যখন শাহাদত বরণ করে ফেলল, কিন্তু সে তো দোয়া করে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাঈদ ইবনে জুবাইরের দোয়াকে রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া আল্লাহ পাক ফিরায় দেন না, কবুল করে নেন। মুসলমান ভাইরা রে আমার, সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ মৃত্যু দেওয়ার পরে যখন এসে ঘুমাইতে যায়, স্বপ্ন দেখে সাঈদ ইবনে জুবাইর তাকে ডাকতেছে। আবার যখন খেতে যায় তখন দেখতেছে সাঈদ ইবনে জুবাইরের আওয়াজ শোনা যায়। যেখানেই যায় সেদিকেই শুধু সাঈদ ইবনে জুবাইরের আর্তনাদের আওয়াজ শোনা যায়। হাজ্জাজ বিন ইউসুফ আস্তে আস্তে মানসিক রোগী হয়ে অস্থিরতার মধ্যে পড়ে এক পর্যায়ে এই অস্থিরতার মধ্যে দুনিয়া ত্যাগ করছে এই হাজ্জাজ বিন ইউসুফ। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। কাজে জুলুম বড় ভয়ঙ্কর গুণ, জুলুম করা যাবে না। জুলুম করলে অন্তর নষ্ট হয়ে যায়, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে পরস্পরে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদের এই সমাজটাকে সোনালী কোরআনী সমাজ তৈরি করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? সহজ একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। স্বামী স্ত্রী 2 জন চাকরি করে, সরকারি লেভেলে চাকরি করে। স্ত্রী প্রাইমারি লেভেলের শিক্ষক হচ্ছে স্বামী, আর স্ত্রী হাই স্কুল লেভেলের প্রধান শিক্ষিকা। মানের দিক দিয়ে স্ত্রীর মানটা একটু বেশি। হাই স্কুল লেভেলের প্রধান শিক্ষিকা আর স্বামী হলো প্রাইমারি লেভেলের সাধারণ শিক্ষক। 2 জন কর্মসংস্থান থেকে বাসায় ফিরছে। ফেরার পরে খানা দানা কমপ্লিট করার পরে যখন ঘুমাইতে যাবে, তো এমন সময় স্বামী স্ত্রী 2 জন একজন আরেকজনকে বলতেছে, মশারি টাঙাও। মশারি তো বলে আপনাদের এলাকায় মশারি টাঙাও। স্ত্রী বলতেছে, আমি যেহেতু হাই স্কুল লেভেলের প্রধান শিক্ষিকা, আমার মান বেশি, আর তুমি যেহেতু প্রাইমারি লেভেলের সাধারণ শিক্ষক, কাজী মশারি তোমাকে টাঙাতে হবে। স্বামী স্ত্রী 2 জন জ্ঞানদান করছে। স্বামী বলতেছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের উপর কর্তৃত্ব করবে, কাজী আমার পক্ষে মশারি টাঙানো সম্ভব না। 2 জন মশারি টাঙানো নিয়ে বিশাল জ্ঞানজাম।
এক পর্যায়ে দুইজন এই মর্মে সিদ্ধান্ত হয়েছে, আমরা দুইজন চুপ থাকবো, যে আগে কথা বলবে সে মশারি টাঙাবে, যে আগে কথা বলবে সে মশারি টাঙাবে। স্বামী স্ত্রী দুইজন দুই পাশে শুয়ে আছে, চেহারার মধ্যে রাগের ছাপ, কথা বলে না কেউ কারোর সাথে। কেন কথা বলে না বাপ? মশারি টাঙাতে হবে। ঘরের মধ্যে ঘটনাক্রমে চোর আসছে। চোর আসার পরে ফার্নিচার থেকে যত গহনা গাটি ছিল স্বর্ণের সব ব্যাগের মধ্যে ভরতেছে। চোরের নজর হঠাৎ করে স্বামী স্ত্রীর চোখের দিকে গেছে, দেখতেছে চোখ তাকিয়ে আছে কিন্তু কথা বলে না। কেন কথা বলে না? ওসব কথা বললে মশারি টাঙাতে হবে। চোর চিন্তা করতেছে কত জায়গায় চুরি করলাম, মানুষ টের পেলে ধাওয়ার দেয়, কিন্তু এরা তো কথা বলে না, কারণটা কি? কাছে গেছে, যাওয়ার পরে চোখের সামনে হাত ইশারা করছে, আসলে কি তাকিয়ে ঘুমায় কিনা দেখার জন্য। দেখে চোখের পলক পড়তেছে কিন্তু রাগে ক্ষোভে ফুটতেছে, কথা বলতেছে। এক পর্যায়ে চোর যখন সুবর্ণ সুযোগ পাইছে, স্বামী স্ত্রীর হাতে ঘড়ি ছিল তাও খুলছে। খোলার পরে স্ত্রীর গহনা গাটি যা ছিল শরীরে সব তাও খুলছে। খোলার পরে তাও কথা বলে না। কেন কথা বলে না? যদি মশারি টাঙাতে হয় এই ভয়ে কথা বলে না। এক পর্যায়ে চোর যখন চলে যাবে, দেখতেছে খাবারের ঘ্রাণ আসতেছে। চোর দেখতেছে যখন কথাই যখন বলে না, একবারে খেয়ে এখান থেকে যায়। তো খানা মানা কমপ্লিট করার পরে গহনাগাটি যা ছিল সব নিয়ে যখন চলে গেছে, স্ত্রী আর সহ্য হচ্ছে না, যত গহনা নিয়েছে তো আমার নিল। স্বামীকে একটা ধাক্কা দিয়ে বলতেছে, এই আমার 10 বছরের গচ্ছিত সম্পদ দিয়ে যত গহনা কিনছিলাম সব নিয়ে গেল, কিচ্ছু বললে না তো। যেই এই কথা বলছে, স্বামী বলতেছে, তুমি তাড়াতাড়ি মশারি টাঙাও, আগে কথা বলছো তুমি। স্ত্রী তখন বলতেছে, আজকে সামান্য বিষয় নিয়ে আমাদের পরস্পরে মতপার্থক্যের কারণে, সামান্য বিষয় নিয়ে পরস্পর ডিভাইডেড হওয়ার কারণে আমাদের 10 বছরের গচ্ছিত সম্পদ যে হারিয়ে গেল। আজকে এই মশারি না লোহার মশারি যদি আমরা টাঙ্গিয়ে দিই, তাহলেও এই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে না। ঠিক আজকে যদি আমরা মুসলমানরা সামান্য বিষয় নিয়ে একে অপরের উপর জুলুম করতে থাকি, সামান্য বিষয় নিয়ে একজন আরেকজনকে যদি খোঁচা মেরে কথা বলা শুরু করে দিই, সামান্য বিষয় নিয়ে মুসলমানরা যদি ঐক্য বিনষ্ট করে মতপার্থক্যের সঙ্গে চলতে থাকি, অদূর ভবিষ্যতে ইহুদি খ্রিস্টান বেঈমানের বাচ্চারা আমাদের ঐক্যকে নষ্ট করে আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে নিয়ে যাবে। সেই দিন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করলেও এই ক্ষতি পোষণ দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখনো সুযোগ আছে, আমরা যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করতে পারি, দিনের প্রত্যেকটা কাজ, মসজিদের কাজ, গোরস্থানের কাজ, সমাজের কাজ, আমরা যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করতে পারি, জুলুম থেকে বাঁচতে পারি, এওয়ার দলের প্রতি যদি জুলুম না করি, আল্লাহ পাক আবার আমাদের সেই সোনালী কোরআনী সমাজ আবার উপহার দিয়ে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জুলুম থেকে আমাদের বাঁচতে হবে। জুলুম বড় ভয়ঙ্কর গুনাহ, বড় ভয়ঙ্কর গুনাহ। বরং আমরা যদি জুলুম না করে, পরস্পরের মধ্যে কাদা ছিঁড়াছিঁড়ি না করি, পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে যদি কাজ করতে পারি, আল্লাহ পাক আমাদের সমাজটাকে সুন্দর করে দিবেন। কিতাবের নাম হলো নুজহাতুন আল বাতাতিন। এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের পরিধি ব্যাপক বেড়ে গেছে। এক পর্যায়ে হযরত আলী যখন খলিফার মসনদে বসা, কুফা নগরীকে মুসলমানদের রাজধানী ঘোষণা করা হয়েছে। কিতাবের নাম হলো নুজহাতুন আল বাতাতিন। এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইহুদি খ্রিস্টানরা চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, মুসলমান যেখানে যায় সেখানে তাদের রাজত্ব কায়েম করে ফেলছে। কোন আদর্শের ভিত্তিতে মুসলমান যেখানে যায় সেখানে তারা সম্যক ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে কাজ করতেছে? যেই আদর্শের ভিত্তিতে সারা দুনিয়ায় তাদের বিজয়ের মালা পথ করে উড়াচ্ছে, বিজয়ের পতাকা পথ করে উড়াচ্ছে, আমরা সেই আদর্শের গোড়ায় আঘাত করে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করে দিব। কিন্তু আল্লাহ পাক যেই বাতি জ্বালান, পৃথিবীর কোনো শক্তি নাই সেই বাতিকে নিভানোর। জোরে বলেন ঠিক কিনা? তখন তারা কি করলো? মুসলমানরা কোন আদর্শের ভিত্তিতে বলিয়ান হয়ে সারা দুনিয়া জয় করতেছে, জাস্টিফাই করার জন্য একজন জাসুস নির্ধারণ করলো, গোয়েন্দা নির্ধারণ করলো। এই গোয়েন্দা মুসলমানের মতো দাড়ি রাখছে, টুপি রাখছে,
বড় পাঞ্জাবি লাগাইছে, পাগড়ি রাখছে, কিন্তু ইহুদিদের বড় একজন জাসুস বাগদাদ শহরে প্রবেশ করবে। মুসলমানদের কি এমন গুণ, যেই গুণের বদৌলতে মুসলমান সারা দুনিয়ায় রাজত্ব করতেছে, সেই গুণে আঘাত করবে। এই জন্য বড় একজন জাসুস গোয়েন্দা ইহুদিদের পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে জাসুস এবার সুন্দর করে মুসলমানদের বেশ ধারণ করে বাগদাদ শহরের মধ্যে যখন প্রবেশ করেছে, এমন সময় মাগরিবের যখন আজান হয়, মুসলমানদের প্রত্যেকটা দোকানওয়ালা সমস্ত মানুষগুলো আস্তে আস্তে মসজিদের দিকে রওনা হয়ে গিয়েছে। জাসুস চিন্তা করতেছে, আমি যদি এখন মসজিদের মধ্যে না যাই, লোকেরা আমাকে মুনাফিক বলতে পারে। এই জন্য জাসুস সে নিজেও নামাজ পড়ার জন্য গিয়েছে। নামাজ কমপ্লিট করার পরে চিন্তা করলো মুসলমানের শহরে কিছুদিন থাকা লাগবে, যেহেতু গোয়েন্দাগিরি করা লাগবে। এই জন্য শুকনো কিছু খাবারের প্রয়োজন, আমার খেজুরের পাটিও প্রয়োজন, বালিশেরও প্রয়োজন আছে। এই জন্য মুসলমানদের বড় একটা দোকানের মধ্যে সেই জাসুস চলে গিয়েছে। বন্ধুরা আমার, এক পর্যায়ে জাসুস যখন যাওয়ার পরে মুসলমানদের বড় দোকানওয়ালাকে বলতেছেন, ভাই আমি একজন মুসাফির মুসলমান, অনেক দূর থেকে সফর করে আপনাদের দেশে আসছি আপনাদের সঙ্গে থাকার জন্য, ঈমান আমল শেখার জন্য। কিন্তু সবচেয়ে বড় একজন জাসুস, বড় বিচক্ষণ একজন জাসুস লোকটা তখন বলতেছে, আমার কিছু শুকনা খাবারের প্রয়োজন, খেজুরের পাটি প্রয়োজন, বালিশের প্রয়োজন। মুসলমানদের বড় দোকানওয়ালা বলতেছেন, ভাই আমার কাছে সব সামান পত্র আছে, কিন্তু এই মুহূর্তে আমি তোমার কাছে বিক্রয় করতে পারবো না। ইহুদিদের জাসুস তখন বলতেছেন, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি যদি আমার কাছে বিক্রয় করেন তাহলে আপনি আমার কাছে লাভবান হতে পারবেন, কিন্তু আপনার কাছে সব থাকা সত্ত্বেও বিক্রয় করবেন না, কারণটা কি? মুসলমানদের বড় দোকানওয়ালা বলতেছেন, আমার পাশে একটা চম দোকানওয়ালা আছে, তুমি মেহেরবানি করে সেখান থেকে একই মূল্যে তুমি ক্রয় করে সেখান থেকে নিয়ে চলে যাও। ইহুদিদের জাসুস সেখান থেকে ক্রয় করে যখন সামনের দিকে অগ্রসর হয়, কিতাবের মধ্যে উল্লেখ করছেন, তখন জাসুস চিন্তা করলেন, কেন ব্যাপার মুসলমান, কি ব্যাপার? নিজে দিতে পারতো, কিন্তু আরেকজন দোকানওয়ালার কাছে পাঠিয়ে দিল, কি হেতু, কি রহস্য আমার উদ্ঘাটন করা লাগবে। এক পর্যায়ে ইহুদিদের জাসুস বলতেছেন, ভাই তোমার দোকানের মধ্যে সব মালামাল থাকার পরেও আমার কাছে বিক্রয় করলে না, কারণটা কি? আমি একটু জানতে চাই। ইহুদিদের জাসুস তখন যখন অত্যন্ত আবেগের ভরে তখন জানার জন্য যখন প্রশ্ন করেছে, মুসলমানদের বড় দোকানওয়ালা বলতেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি যে মানুষ অন্য মানুষের কল্যাণে কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একে পুলসিদ আজা গম কর দফর জন্দ কে আই রৌশন গোহার পীরে খেরদমান যে মিসরাশবু এ পীরি হাশানি দি চেরা দরজা হে কে নানস নদীদি বগুফত আহওয়াল মা বরকে জাহানস্ত দমে পয়দা ওয়ালে গরদম নিহানস্ত গহে বরতা রেমে আলা নশীনাম গহে বর পুশত পায়ে খুদ নবীনম अगर দরবেশ বরা হালে বমন্দি সরে দস আদ দুআলম বর ফসন্দি। মুসলমান ভাইরা রে আমার, বড় দোকানওয়ালা বলতেছেন, নবীজি বলেছেন মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি অন্য মুসলমানের কল্যাণে কাজ করে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার কাছে অনেক কাস্টমার আসছে, আমি বড় দোকানওয়ালা, আমি অনেক বেচা কিনা করেছি, কিন্তু আমি খেয়াল করলাম আমি একজন মুসলমান, সেও একজন মুসলমান, কিন্তু তার ছোট দোকান হওয়ার কারণে অনেক মানুষ তার দোকানে যায় নাই। এই জন্য সন্ধ্যার পরে যত কাস্টমার আসবে প্রত্যেকটা কাস্টমারকে আমি আমার ভাইয়ের কল্যাণকামী হয়ে তার দোকানে আমি পাঠিয়ে দিব। ইহুদিদের জাসুস বলতেছেন, কি ব্যাপার? নিজের লাভ ছেড়ে দেয় এমন বোকা তো দেখা যায় না। কই, হ্যাঁ আমি মুসলমান, মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে কল্যাণকামী হয়ে আমি আমার লাভ ছেড়ে দিলাম আমার ভাইয়ের জন্য।
ইহুদিদের জাসুস বলতেছেন এই আদর্শকে শিক্ষা দিয়েছে। মুসলমানদের বড় দোকানওয়ালা বলতেছেন আকায়নান্দার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সম্মুখ এই ভ্রাতৃত্ব বন্ধন শিক্ষা দিয়েছেন। ইহুদিদের জাসুস তখন বলতেছেন আমি অনেক দেশে গিয়েছি, অনেক দেশ আমি সফর করেছি, কিন্তু এত সুন্দর আদর্শ কোনোদিন দেখতে পাই নাই। আমি তো আসলে আমার পরিচয় ওপেন করি নাই। তাহলে শোনো আমার পরিচয়, আমি একজন ইহুদিদের জাসুস, কিন্তু তোমাদের আদর্শ ভ্রাতৃত্ব বন্ধন দেখার পরে আমি আমার আদর্শ বিসর্জন দিয়ে এই মুহূর্তে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান ভাইরা রে আমার, সঙ্গে সঙ্গে মুসলমানদের এই ভ্রাতৃত্ব বন্ধন আদর্শ দেখার কারণে ইহুদিরা পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান সমাজে একজন আরেকজনের উপর জুলুম করতেছি। যতদিন পর্যন্ত এই জুলুম অত্যাচার সমাজের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত আসমান জমিনের সব বরকতের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর মাটির উপাদান থেকে মানুষ যে খাদ্য তৈরি করে, খাদ্য গ্রহণ করে, সেখান থেকে রক্ত তৈরি হয়। রক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রকীট তৈরি করে, শুক্রবিন্দু তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শুক্রবিন্দুকে অন্ধকারচ্ছন্ন গোপন জায়গার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিই। মায়ের উদরের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আবার বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাখলাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই নুতফাকে আমি পর্যায়ক্রমে একটা রক্তের টুকরা তৈরি করে দিই। রক্তের টুকরাকে আস্তে আস্তে ঘোরাইতে ঘোরাইতে একটা রক্তের টুকরা থেকে আমি একটা গোশতের টুকরা তৈরি করে দিই। এই গোশতের টুকরার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন হাড্ডি দান করে দিই। আল্লাহ বলেন হাড্ডির উপরে আবার গোশতের প্রলেপ এবং চামড়ার প্রলেপ আমি আল্লাহ তৈরি করে দিই। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার তৈরি করা শুরু করে দিয়েছেন। আল্লাহ কেমন করে তৈরি করলেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন তিনি হলেন ওই সত্তা যিনি তোমাদেরকে তৈরি করেছেন, তিনি যেমন ইচ্ছা পোষণ করেছেন। তাহলে আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ পাকের মন মতো করে তৈরি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? কেমন ভাবে তৈরি করেছেন আল্লাহ পাক তাও বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর স্ট্রাকচার অবয়ব দিয়ে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সবচেয়ে সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব, স্ট্রাকচার দিয়ে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা সাওয়াইতুহু, আমি যখন তোমার বডি স্ট্রাকচারকে তৈরি করে ফেললাম মায়ের উদরের মধ্যে, আল্লাহ বলেন ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, তখন আমার পক্ষ থেকে তোমার বডির মধ্যে রূহ ফুঁকে দিয়ে দিলাম। বডি হয়ে গেল, রূহ আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ পাক এরপরে বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের রাস্তাটাকে প্রশস্ত করে তোমাকে আমি দুনিয়াতে নিয়ে চলে আসলাম। বডি হয়ে গেল, রূহ হয়ে গেল। এবার মুসলিম শরীফের 52 নম্বরের হাদিসের অংশ আমরা শুনি। নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন জেনে রাখো প্রত্যেকটা মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যখন ভালো হয় তো গোটা মানুষ ভালো হয়ে যায়, আর এই গোশতের টুকরা যখন খারাপ হয় তো গোটা মানুষ খারাপ হয়ে যায়। নবী বলেন এই গোশতের টুকরার নামই হলো কলব। আমার রূহ দিলেন, বডি দান করলেন, কলবও দিলেন। এখন দুনিয়াতে সবচেয়ে ভালো খাদ্য গ্রহণ করলাম, দামি খাদ্য গ্রহণ করে আমার বডিটাকে খুব সুন্দর বানালাম, হেলদি বানালাম। বানানোর পরে কবরে চলে গেলাম।
আল্লাহকে যদি বলি, আল্লাহ আমার বডিটা খুব সুন্দর বানাইছি, এই বডির উসিলায় আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করবেন? তাহলে কিসের বিনিময়ে আল্লাহ মাফ করবেন? আল্লাহ পাক তাও কোরআন শরীফের মধ্যে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন বিভীষিকাময় কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহর সামনে, সেই দিন তাদের ছেলে সন্তান, তাদের মাল সম্পত্তি যা কিছু আছে কোনো কাজ করতে পারবে না, কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেন, তবে যে সমস্ত মানুষগুলো নির্ভেজাল স্বচ্ছ ফ্রেশ একটা কলব নিয়ে আসতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই কেবল মুক্ত হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অন্তরটাকে সুন্দর করার মেহনত আমাদের বেশি বেশি করতে হবে। দুনিয়াতে যত উপকরণ, যত কিছু, সব বডির আরামের জন্য। এসির ব্যবস্থা করা হয় বডির আরামের জন্য, দামি দামি গাড়ির ব্যবস্থা করা হয় বডির আরামের জন্য, দামি দামি খাদ্য গ্রহণ করা হয় বডিকে সুন্দর রাখার জন্য। কিন্তু এই বডি তো মৃত্যুবরণ করলে কবরে চলে যাবে, পচে গলে সব শেষ হয়ে যাবে। কিন্তু ফ্রেশ আত্মা যদি আল্লাহর সামনে নিতে পারি, সেই আত্মার বদৌলতে আল্লাহ মাফ করে দিবে। আত্মা ফ্রেশ করতে হবে। কয় কেন? আমাদের যেহেতু দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, ফ্রেশ আত্মা নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ পাক কোন আয়াতের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। कैसे कैसे बादशाह तक, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। आई बिरादर जी जहानत रफ्तनास, आई बिरादर जी जहानत रफ्तनास, जाने बा इजराइले आखिर दादानास, जाने बा इजराइले आखिर दादानास। সব শেষ হয়ে যাবে, কবরে চলে যেতে হবে। এই জন্য অন্তরটাকে ফ্রেশ করতে হবে। অন্তর ফ্রেশ যাদের ছিল, সেই জামানার সেই জাতির নাম হলো সাহাবা আজমাইন। অন্তকরণ যাদের ভালো ছিল, যাদের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফের পরতে পরতে করেছেন, সেই জামাতের নাম হলো সাহাবা আজমাইন। সাহাবা আজমাইন ছিলেন সর্বমানব, যাদের অন্তকরণের পরীক্ষা আল্লাহ নিজে নিয়েছেন। পরীক্ষা নিয়েছেন শুধু তা নয়, পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষার রেজাল্ট পর্যন্ত ডিক্লারেশন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবা আজমাইনদের অন্তকরণের অবস্থা এত সুন্দর, যাদের অন্তকরণের পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষার রেজাল্ট ডিক্লারেশন দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
আল্লাহ বলেন পরীক্ষার রেজাল্ট হলো তারা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, আমিও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা আরো এক ধাপ আগিয়ে করতে গিয়ে বলতেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন وعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবা আজমাইনদের মধ্য থেকে, মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্য থেকে যারা সাহাবেকে আউয়াল অগ্রগামী হয়ে গেছে, যে সমস্ত মানুষগুলো তাদেরকে পদঙ্ক অনুসরণ করে চলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের প্রতি আমি খুশি হব। শুধু খুশি হব তা নয়, আল্লাহ বলেন তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যে জান্নাতের পদদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদের অন্তরটা অত্যন্ত ফ্রেশ ছিল, যাদের অন্তরের পরীক্ষা আল্লাহ নিয়ে পরীক্ষার রেজাল্ট পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন। তো তাদের মতো অন্তর আমাদের করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেমন সাহাবীদের জীবনী পড়তে পড়তে আপনারা শুনে থাকবেন, ইংল্যান্ডে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখানে শিক্ষিকা একজন ম্যাডাম এসে সমস্ত শিক্ষার্থীদেরকে একত্রিত করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, শিক্ষিকা এক পর্যায়ে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে চাই সেটা জানার জন্য সবাইকে যখন জিজ্ঞাসা করতে লাগলো, এক পর্যায়ে এক শিক্ষিকা এক ছাত্রকে বলতেছে, বাপ তুমি কি হতে চাও? সে বলতেছে, ম্যাডাম আমি একজন টিচার হতে চাই। আবার আর একজন ছাত্রকে জিজ্ঞাসা করে, বাপ তুমি কি হতে চাও? ছাত্র তখন উত্তর দেয়, ম্যাডাম আমি একজন ডাক্তার হতে চাই। কেউ উত্তর দেয়, আমি একজন লয়ার হতে চাই। কেউ বলে সচিব হতে চাই, কেউ বলে ব্রিগেডিয়ার হতে চাই। সবাই যখন এরকম বক্তব্য দিচ্ছেন, এমন সময় মুসলমানদের একটা শিশু ছিল, সে যখন দাঁড়াইছে ম্যাডামকে বলতেছে, বড় হয়ে ভবিষ্যতে আমি একজন বড় সাহাবী হতে চাই। মুসলমান বাপজানেরা আমার, ম্যাডাম অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার, সাহাবী কাকে বলা হয় বলো বাপ, সাহাবী কাকে বলা হয়? ছেলেটা বলতেছে বলতে পারবো না। কিন্তু সাহাবী হতে চাও কোত্থেকে শুনলে? সাহাবী আমাদের বাড়িতে হেকায়েতে সাহাবা থেকে তালিম করা হয়, তাদের জীবন আদর্শ পড়ে দেখছি, শুনে দেখছি, আমার আব্বা তালিম করে, সেখান থেকে শুনে শুনে দেখছি তাদের মতো স্বর্ণ মানব আর পৃথিবীতে কোনোদিন হয়তো আর আসবে না। এই জন্য জীবনে পরিকল্পনা করতেছি ভবিষ্যতে বড় একজন সাহাবী আমি হতে চাই। এক পর্যায়ে ম্যাডাম বাড়িতে যখন চলে গেলেন, সমস্ত ডিকশনারি গুলো যখন খুলে খুলে যখন দেখতেছে সাহাবী কাকে বলা হয়, কিন্তু ডিটেলস অনেক তথ্য তার প্রয়োজন। এক পর্যায়ে সেই মুসলমান ছাত্রর গার্ডিয়ানের কাছে ফোন দিয়ে বলতেছেন, আপনার সন্তান তো বড় ভবিষ্যতে বড় হয়ে একজন সাহাবী হতে চাই, কিন্তু আমার জানার বিষয় হলো সাহাবী কাকে বলা হয়। তখন সেই গার্ডিয়ান বলতেছেন, ম্যাডাম সাহাবী কাকে বলা হয় জানতে হলে আপনাকে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে। যখন সেই ম্যাডাম সাহাবী কাকে বলা হয় জানার জন্য এক পর্যায়ে কয়েকদিন পরে তার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ম্যাডাম যখন বাড়ির মধ্যে যাওয়ার পরে সমস্ত আপ্যায়ন কমপ্লিট করার পরে যখন সাহাবী কাকে বলা হয় এই বর্ণে যখন প্রশ্ন করা হলো, লোকটা তখন সাহাবীদের জীবন চরিত্রের সমস্ত কিতাবগুলো তার সামনে যখন তুলে ধরলো। ম্যাডাম বাড়িতে গিয়ে সাহাবীদের জীবন চরিত্র পড়তে 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 কিছুদিন পরে ওই ম্যাডাম সাহাবীদের জীবন আদর্শ পড়তে পড়তে আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন অন্তঃকরণের অবস্থা এত সুন্দর ছিল, কয় কেন? তাদের অন্তরে কোনো জুলুম ছিল না, তাদের অন্তরে গুনাহ ছিল না, তাদের অন্তরটা ছিল ফ্রেশ, নির্ভেজাল, স্বচ্ছ একটা আত্মা ছিল। এই জন্য আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। আল্লাহ চেহারা দেখেন নাই, যদি চেহারা দেখতেন তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এত নৈকট্য অর্জন করতে পারতেন না। কি আব্বা কথা ঠিক কিনা?
এই জন্য অন্তরটাকে সুন্দর রাখতে হবে, গুনাহমুক্ত রাখতে হবে। কয় কেন? হাদিসের মধ্যে আসছে গুনাহ করলে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। সবচেয়ে বড় গুনাহ হলো জুলুম। সবচেয়ে বড় গুনাহ কি বাপ? জুলুম। জুলুম বড় গুনাহ। এই জুলুম কাকে বলা হয়? এক নম্বর জুলুম হলো শিরিক করা। আল্লাহর সাথে জুলুম করার অর্থ হলো শিরিক করা। এটা সবচেয়ে বড় গুনাহ। এই গুনার কারণে অন্তরটা কালো হয়ে যায়। যেমন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তান, তুমি জুলুম করো না। হে আমার সন্তান, তুমি শিরিক করো না। কেননা শিরিকটা হলো সবচেয়ে বড় জুলুম। শিরিক বড় জুলুম। গুনাহের কাজ করা বড় জুলুম। মানুষের উপরে কষ্ট দেওয়া, সমাজে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা বড় একটা জুলুমের কাজ। এই জন্য কবি বলেন, কুয়াতে নে কি না দারে বদমা কুন বরওজুদে খুদ সে তেমবে হদমা কুন নমি গোয়াম কে আজ আলম জুদা বাস বাহার কারে কে বাসি বা খোদা বাস। কবি বলতেছেন, তুমি যদি গুনাহের কাজ, নেকির কাজ যদি করতে নাও পারো, অন্তত গুনাহের কাজ করে নিজের অস্তিত্বের উপরে জুলুম করো। জুলুম করতে নিষেধ করেছেন। জুলুম করা বড় খারাপ একটা কাজ। জুলুমের মাধ্যমে সমাজের শান্তি নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের 2578 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু যুলমা ফা ইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। কয় কেন? জুলুমটা কিয়ামতের ময়দানে অন্ধকার একটা রূপ নিয়ে উঠবে। যারা জুলুম করছে তাদের সামনে অন্ধকার হয়ে উঠবে কিয়ামতের ময়দানে। মুসলিম শরীফের আরেকটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী যত জাতিকে ধ্বংস করা হয়েছে তাদের অন্যতম দোষ ছিল দুর্বলদের প্রতি তারা জুলুম করত। সবলদের বেলায় বিচার নাই, দুর্বলদের বেলার বিচার। এই জুলুমের কারণে আল্লাহ পাক অগণিত জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য জুলুম করা যাবে না। বুখারী শরীফের 2448 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। ও আমার উম্মতেরা, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। তার মানে জুলুম করো না। মাজলুম যখন দোয়া করে, তার দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো হিজাব, কোনো পর্দা থাকে না। আল্লাহ সরাসরি কবুল করে নেয়। এই জন্য জুলুম করা যাবে না সমাজে। কয় কেন? মুসনাদ আহমদের আর একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যালামা আহলু আরদিন বা'দুহুম বা'দা নাযাআল্লাহু বারাকাতাহুম। নবী বলেন, যখন কোন সম্প্রদায়, কোন গ্রামবাসী, কোন এলাকাবাসী তার পরস্পরের উপর জুলুম করে, আল্লাহ পাক তখন তাদের এলাকা থেকে সব বরকত উঠায় নেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য জুলুম করা যাবে না। তো জুলুম করলে, জালেম যখন কোনো দোয়া করে, তো আল্লাহ পাক সাথে সাথে সেটা কবুল করে নেয়। যেমন কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের নাম। এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, প্রখ্যাত একজন তাবী, যার নাম হলো সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি। তিনি অত্যন্ত জবরদস্তি একজন ফকিহ ছিলেন, জবরদস্তি একজন মুহাদ্দিস ছিলেন, জবরদস্তি একজন কোরআনের আলেম ছিলেন, বড় আবেদ তিনি ছিলেন, কিন্তু জুলুমকে বরদাস্ত করতেন। কিন্তু ওই সময় বড় একজন জালেম ছিল, নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। জুলুম করা যাবে না বাপ। এই জন্য জুলুম সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাপজানেরা আমার, এখনো যদি সমাজ থেকে কোনো ব্যক্তি, কোনো সমাজের কোনো মানুষ যদি জুলুম অন্যায়গুলোকে যদি বর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত বরকতের দ্বারগুলো উন্মুক্ত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সে কথাই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন গ্রামের অধিবাসীরা যদি আমাকে ভয় করে, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে যদি ভয় করে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত কল্যাণের দ্বারগুলো আল্লাহ খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জুলুম, অন্যায় থেকে আমাদের ফিরে থাকতে হবে। জুলুম সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ, জুলুম সবচেয়ে বড় গুনাহ। এই জন্য জুলুম থেকে বাঁচতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে একদিন প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা বলো, সবচেয়ে বড় মুফলিস কে? মান হুয়াল মুফলিসুল আকবার, সবচেয়ে বড় মুফলিস, সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবারা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠছে, অনেক তার নামাজ আছে, অনেক তার সদকা আছে, অনেক তার হজ আছে, অনেক তার রোজা আছে, দান সদকা তার কোনো জিনিসের কোনো অভাব নাই, কিন্তু অত্যন্ত লোকটা জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে। এক পর্যায়ে সে কিয়ামতের ময়দানে উত্তোলন আল্লাহ পাক করেছে। সমস্ত পাওনাদাররা তার কাছে আসছে, আসার পরে আল্লাহকে বলতেছে, মালিক আমাদের পাওনা আজকে বুঝে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবি, এই লোকটার পাওনা বুঝে দেওয়া হোক। ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা ওই লোকটার আমলনামা থেকে সমস্ত সওয়াব কেটে কেটে যারা পায়, তাদের জুলুম যাদের উপর করছে তাদেরকে দেওয়া হোক। এক পর্যায়ে দিতে 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 সমস্ত নেকি যখন শেষ হয়ে যাবে, এখনো পাওনাদার থেকে যাবে। অনেক ব্যক্তি আছে যাদের উপরে জুলুম করেছিল, তারা এখনো রয়ে যাবে। নবীজি বলেন, তখন তাদের গুনাহগুলো এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। অনেক হজ, নামাজ, রোজা সবকিছু নেওয়ার পরেও আজকে হাসরের ময়দানের সমস্ত কিছু পাওনাদারদের দেওয়ার কারণে, যাদের উপর অত্যাচার করেছিল তাদেরকে দেওয়ার কারণে আজকে নিঃস্ব অবস্থায় থাকলো। সব কিছু থাকা সত্ত্বেও, আমল থাকা সত্ত্বেও লোকটা আজকে জাহান্নামে চলে যাবে। নবী বলেন, এর চো মুফলেস, এর চো হত দরিদ্র আর কেউ হইতে পারে না। জুলুম বড় ভয়ঙ্কর গুনাহ, জুলুম বড় ভয়ঙ্কর গুনাহ। এই জন্য জুলুম থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে বাঁচতে হবে। কেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালেমদেরকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। জুলুম বড় ভয়ঙ্কর গুনাহ বাপ। তাহলে জুলুম করা আজকে থেকে যাবে না। জুলুম করলে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, তাহলে এই জুলুম থেকে বাঁচবো কেমনে, সেটাও একটা পদ্ধতি জানার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সে কথাও বলে দিয়েছেন, জুলুম যেহেতু অন্যায় এবং খারাপ কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি নামাজ ঠিক মতো আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ তার সমস্ত অন্যায়, জুলুম, অত্যাচার, খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকুন শাস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজ, এই জন্য সমাজে নামাজ প্রতিষ্ঠা করেন, জুলুম বন্ধ হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই সমাজে নামাজীর সংখ্যা বেশি, সেই সমাজে জুলুমের সংখ্যা একেবারে জিরো পর্যায়ে। কথা বলেন ঠিক কিনা? জুলুম করলে জুলুমের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে নগদ দিয়ে দেয়। আপনারা দেখছেন না, বিগত সময়ে যারা জুলুম করছে আল্লাহ পাক তাদেরকে নগদে ধরছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু জুলুম যারা করে তাদেরকে ছেড়ে দেন না কখনো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেলে জুলুম বন্ধ হয়ে যায়। নামাজটা হলো আয়নার মতো। কিসের মতো আব্বা? আয়নার মতো। আয়নার সামনে কেউ যদি দাঁড়ায়, তার বডি স্ট্রাকচারের মধ্যে কি আছে এটা হুবাহু ফোকাস করবে কিনা? জোরে বলেন। হুবাহু ফোকাস করবে। এখন একজন ব্যক্তি যদি আয়নার সামনে দাঁড়ায়, লোকটা কালো, আয়নাকে বলে, আয়না তোকে 10 লাখ টাকা আমি ঘুষ দিলাম, আমাকে ফর্সা করে তোল। আয়না পারবে কি? পারবে? পারবে না। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মুসলমানের হাসি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে,
পৃথিবীতে যখন আয়না আবিষ্কার করা হলো, যারা আয়না আবিষ্কার করবে তারা চিন্তা করলো আয়না আবিষ্কার করলে মানুষ তো কখনো দেখে অভ্যস্ত হয় নাই, তো এত দাম দিয়ে তো মানুষ ব্যবহার করবে না, তাহলে আমাদের কি করা উচিত? তো কিছু লোক পরামর্শ দিল যে আমরা কিছু আয়না রাস্তার মোড়ে মোড়ে রেখে দিব, মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হলে এরপরে আস্তে আস্তে কিনে কিনে তারা ব্যবহার করা শুরু করবে। এরপরে আয়না সুন্দর করে ছোট ছোট করে কেটে রাস্তার মোড়ে মোড়ে রেখে আসছে। জীবনে কোনোদিন আয়না দেখে না এমন একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে রাস্তার মধ্যে কি যেন খুব ঝলমল করতেছে, সূর্যের আলো আয়নায় পড়লে চকচক করে না বাপ, এই চকচক করতেছে। তখন কাছে গিয়ে দেখতেছে কি যেন পড়ে আছে, তুলছে চোখের সামনে, চেহারার সামনে যখন তুলে নিয়ে আসছে দেখতেছে ভিতরে একটা লোক দেখা যায়, জীবনে কোনোদিন দেখি নাই। তো ভিতরে যখন লোক দেখছে তখন চিন্তা করতেছে এই লোকটা রাস্তার মাঝখানে পড়ে আছে এভাবে, আসলে মূলত কে? সে নিজেই তার ভিতরে, কিন্তু জীবনে দেখে নাই। বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বালিশের নিচে রাখছে, রেখে লোকটাকে বলতেছে, মানে আয়নাকে সম্বোধন করে বলতেছে, ভাই তুমি এখানে বিশ্রাম নাও, আমার মাঠের কাজ সেরে রাতের বেলা তোমার সাথে কথোপকথন করব, কথা বলবো। রাতের বেলা কাজ সেরে যখন কথা বলছে, পাশে বিবি শায়িত অবস্থায় আছে, বিবি ফলো করতেছে স্বামী যেন কার সাথে কথা বলে। সে কথা বলতেছে, ভাই তুমি রাতে এখনো ঘুমাও নাই? মাথা নড়াই, ভিতরেও মাথা নড়াই। ওই লোকটা নড়াচড়াও করতেছে, আসলে কে? সে নিজেই, কখনো দেখে নাই। স্ত্রী পাশ থেকে আস্তে করে আসছে, এসে হাত থেকে আয়নাটা কেড়ে নিয়ে চোখের সামনে যে তুলে ধরছে, দেখতেছে ভিতরে সুন্দরী রূপবতী একটা মহিলা। তখন বলতেছে, গোপনে এই কাজ করছো, ঘরে সতী নামছো আমাকে না বলে, রাতের অন্ধকারে তার সাথে গোপনে কথা বলো। স্বামী বলতেছে, না, ওর ভিতরে একজন পুরুষ মানুষ। দুইজন জ্ঞানদাম যখন শুরু করছে, পাশের ঘরে মা ছিল। বৌমা কি হলো? আম্মা দৌড়িয়ে তাড়াতাড়ি আসেন, কি হয়েছে বলো? আম্মা দেখেন আপনার ছেলে গোপনে কাউকে না বলে ঘরে সতীন নিয়ে আসছে, এই যে তার প্রমাণ। মা দৌড়ে আসছে, কি ব্যাপার, ছেলে সতীন আনছে? এনে কয় বৌমা দেখি সতীন কেমন। আয়না হাতে নিয়েই হাও মাও করে মা কাঁদতেছে আর বলতেছে, বাপ বিয়ে করলি এরকম চুল পাকা মহিলাকে বিয়ে করলি কেন? আসলে কে? তার মা নিজে। এবার মা কাঁদতেছে, চুল পাকা মহিলা। বিবি কাঁদতেছে, না মা আপনি ভুল দেখতেছেন, ওর মধ্যে যুবতী মহিলা দেখছেন। লোকটা বলতেছে, না আমার মতো একজন ভাইয়ের মধ্যে আছে। যারা আয়না আবিষ্কার, ভাই এটা এমন একটা ধাতু, এর সামনে যে যখন দাঁড়াবে তার চেহারা অবয়ব স্ট্রাকচারকে হুবাহু ফোকাস করবে, এটা হলো আয়না। থানবী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনার ইমানের কোয়ালিটি কন্ডিশন কেমন আছে, নামাজের আয়নার সামনে দাঁড়ান, এটা ফোকাস করে দিবে, ফোকাস করে দিবে। নামাজের আয়নার সামনে দাঁড়ান। অনেক নামাজি আছে, নামাজ মসজিদে গেলে কি যে বিরক্ত ভাব তার ভিতরে। শুক্রবারের দিন অনেক ক্ষেত্রে যায়, সবার পরে যায়, সুন্নত তো পড়েই না। 2 রাকাত ফরজ, ইমাম সাহেবের সালাম ফেরাতে দেরি, ও আল্লাহর বান্দা একবারে রাস্তায় বের হতে দেরি হয় না। এরকম মুসল্লি আমাদের কুষ্টিয়া চুয়াডাঙ্গাতে খুব পাওয়া যায়। আপনাদের চাঁদপুর কুমিল্লার তো মানুষ ভালো, এলাকায় তো না এইগুলো, কিন্তু আমাদের এলাকায় খুব বেশি, এখানেও আছে। নামাজের আয়নার সামনে যখন যায় তখন ভালো লাগে না, নামাজ পড়তে বিরক্ত লাগে। তো জুলুম তো তার দ্বারাই তো হবে, কেন জুলুম তো অন্যায়, আর নামাজ ঠিক মতো আদায় করলে তো অন্যায় সে কাজ করতে পারবে না। এটা কোরআন শরীফে আল্লাহ বলতেছেন। নামাজ হলো ইমানের কোয়ালিটি কন্ডিশন মাপার একটা থার্মোমিটার। এই জন্য নামাজ সুন্দর করতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে। নামাজ পড়বেন, জুলুম আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। নামাজ পড়বেন, বেপরদা বন্ধ হয়ে যাবে। নামাজ পড়বেন, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। নামাজ পড়বেন, আস্তে আস্তে অন্যায় সব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে বলতেছি, মাওয়াইদে আশরাফিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে। মুসলমানদের দ্বিতীয় খলিফা নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কত বড় খলিফা! ওই জামানায় এক ইহুদি নতুন মুসলমান হয়েছে, সদ্য মুসলমান হয়ে হাঁটতেছে, এখনো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নামাজের কি মজা, কি মর্ম এ এখনো বোঝে নাই, কিন্তু কালিমা পড়ছে, মুসলমান হয়েছে। আল্লাহ পাক পিছনের সব গুনাহ কি করছে? মাফ করছে। যত জুলুম করছিল, অন্যায় করছিল, তওবা করে ফিরে আসছে, আল্লাহ সব মাফ করে দিয়েছে। যেতে যেতেই রাস্তার মাঝখানে পদ্মাবৃত অবস্থায় বুরকা পরিহিতা একটা মহিলা দাঁড়িয়ে আছে।
চোখের চাহনির দিকে তাকিয়ে তার বড় ভালো লাগছে, লজ্জা শরম সব বিসর্জন দিয়ে মহিলার কাছে গেছে, যে বলতেছেন আল্লাহি ইন্নী কদ রাগিবতু ফীকি, আল্লাহর কসম আমি তোমার ভিতরে ঢুকে গেছি, আল্লাহি ইন্নী উহিব্বুকি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবেসে ফেলছি, চেহারা পুরা দেখি নাই, শুধু চোখ দেখছি। মহিলা বলতেছে কি ব্যাপার, তাহলে তুমি কি চাও? আমি তোমাকে পেতে চাই। মুরব্বীর একটা কথা বলে, প্রেম মানে না জাত পূজাত, ঘুম মানে না ভাঙ্গা খাট, ক্ষুদা মানে না পান্তা ভাত। পান্তা ভাত তো চেনেন আপনারা, ক্ষুদা যদি লাগে পান্তা ভাত থাকলেও বাস শেষ, ঘুম যদি লাগে ভাঙ্গা খাট তাও ঘুম এসে যায়। আর যদি কেউ প্রেমে পড়ে কোন জাতের কি তা দেখে না, কথা বলেন ঠিক কিনা? তো এই যুবক প্রেমে পড়ে গেছে এরকম। তো মহিলা যেহেতু সাহাবী, মহিলা তখন বলতেছে যুবক আমাকে পেতে হলে একটা শর্ত মানতে হবে, নতুন মুসলমান হয়েছে, এক ওয়াক্ত নামাজ সে পড়ে নাই। যুবক বলতেছে তোমাকে পেতে হলে একটা শর্ত নয়, হাজারো শর্ত মানতে রাজি। মহিলা তখন বলতেছে আজকে থেকে নিয়ে 40 দিন পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করবা। মুসলমান ভাইরা রে আমার, যুবক মহিলাকে প্রেমের প্রস্তাব দেয়, তার সঙ্গে খারাপ কাজের প্রস্তাব দেয়, কিন্তু মহিলা বলতেছে 40 দিন তুমি নামাজ পড়বা, যেহেতু তুমি এখন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, সদ্য মুসলমান হয়ে গিয়েছো, 40 দিন কমপ্লিট হওয়ার পরে তুমি আমার কাছে আসবা, তোমার হাজারো শর্ত আমি পূরণ করে দিব। যুবক তখন বলতেছেন কোনো ব্যাপার না, 40 দিন পরে আসবো, কিন্তু মহিলা বলতেছেন তবে শর্ত হলো 40 দিনের মাঝখানে তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবে না, তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে না। আগের জামানায় মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট, এরপরে ইউটিউব ছিল না, মেসেঞ্জার ছিল না, ফেসবুক ছিল না, এরকম হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না। মুসলমান যুবক তখন চিন্তা করতে লাগলো 40 দিন কমপ্লিট হওয়ার পরে যখন মহিলার কাছে আসবো, মহিলাকে যখন প্রেমের প্রস্তাব দিব, সমস্ত প্রস্তাব সে গ্রহণ করে নিবি। 40 দিন যখন নামাজ পড়ে, 1 দিন 2 দিন নামাজ পড়ে, কিন্তু অন্তরের মধ্যে কামনা থাকে মহিলাকে সে আপন করে পাবে, 40 দিন পূর্ণ করবে, এই নিয়েতেই নামাজ পড়া শুরু করে দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন যখন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে নামাজের কারণে গুনাহের স্পৃহা, নামাজের প্রতি ভালোবাসার কারণে, নামাজ অত্যন্ত যত্ন সহকারে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের স্পৃহা অন্তর থেকে সরিয়ে দিয়েছে। এখন নামাজ পড়ি, আগে নামাজ পড়তো মহিলাকে পাওয়ার জন্য, কিন্তু এখন নামাজ পড়ে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্যই নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চোখের পানি ফেলে কাঁদে আর বলে মোহাব্বত আপনা মুঝকো আই খুদা দি, মুঝে বেজামে উলফত এক পিলা দে, মুঝে খোয়া মেরে আকলো খিরদ মে, खुदाया अपना दीवाना बना दी, खुशनुमा याद ना लाए सब हाय तू, ज़ौक़े हाज़ारों से या रब हाय तू। मुसलमान बाबजानेरा आमार 40 দিন যখন কমপ্লিট হয়ে গেছে, মহিলা তো ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। 40 দিন পরে যখন যুবক আসবে, তখন আমি তাকে কি বলে সান্ত্বনা দিব, তাকে কি বলে সরায়া দিব? 40 দিন তো নিরাপদে থাকতে পারলাম, কিন্তু আজকে 40 দিন কমপ্লিট হয়ে গেল, আজকেই তো যুবক আমার প্রেমের প্রস্তাব নিয়ে আসবে, কিন্তু 40 দিন পার হওয়ার পরে দেখা যায় যুবক আজকে মহিলার বাড়িতে আর প্রেমের প্রস্তাব নিয়ে যায় না। মহিলা চিন্তা করলো কি ব্যাপার, যুবক অসুস্থ হয়ে গেল কিনা, খোঁজ খবর নেওয়ার জন্য পদ্মাবৃত অবস্থায় যুবকের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সামনে যখন দাঁড়িয়েছে যুবক, এবার মাথাটা মাটির দিকে দিয়ে চোখের নজরটা মাটির দিকে তাকিয়ে, তখন যুবক বলতেছেন মহিলা কি ব্যাপার আমার বাড়িতে? মহিলাকে বলতেছেন মহিলা তুমি কি আমাকে চিনছনি? কয় হ্যাঁ চিনছি। কি শর্ত ছিল? কয় শর্ত ছিল 40 দিন নামাজ পড়া জামাতের সঙ্গী, শর্ত পূরণ করছো? যুবক কয় হ্যাঁ পূরণ করছি, কিন্তু 40 দিন পার হয়ে গেল, তুমি তোমার শর্ত নিয়ে আমার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে তো তুমি এখনো গেলে না। এই জন্য খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম, তুমি কি অসুস্থ হয়ে গেলে কিনা?
মহিলা তখন বলতেছেন, যুবক তুমি খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম, তোমার কোনো সমস্যা হলো কিনা? যুবক তখন বলেন, মহিলা 40 দিন পূর্বে তুমি আমাকে নামাজ পড়ার জন্য বলেছিলে, আমি 40 দিন পূর্বে তোমার প্রেমে পাগল ছিলাম। আমার অন্তরের মধ্যে জুলুম, ব্যভিচার, নারীদের প্রতি লোভ এটা ছিল। যখন নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দিয়েছো, আগে আমার অন্তরের মধ্যে তোমার স্থান ছিল, কিন্তু নামাজের মাধ্যমে আমার অন্তরটা আল্লাহ পাকের মহাব্বতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এ যুবক, আমার অন্তরের মধ্যে একটু ফাঁকা জায়গা নাই, যেই জায়গার মধ্যে তোমার মহাব্বতের অবস্থান দিব, পুরা অন্তরটা আমার মালিকের মহাব্বতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই জন্য আমি আর গুনার কাজ করব না, যাও আমার বাড়ি থেকে যাও, তোমার সঙ্গে প্রেম করার কোনো দরকার নাই, আজকে থেকে জুলুম ব্যভিচার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। এই জন্য জুলুম থেকে বাঁচতে হলে প্রত্যেকটা ব্যক্তিকে যত্ন সহকারে নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ। মুসলমান অনেক মানুষ বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এই কোয়ালিটি কন্ডিশনের মুসলমান আপনাদের এলাকায় আছে না নাই? ওরে বাপ, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না। নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কুফরি করে ফেললো। কোন ব্যক্তি যদি নামাজ তরক করে, তার ঈমানের মধ্যে দুর্বলতা অটোমেটিক এসেই যায়। কিভাবে উদাহরণ দিলে সহজে বুঝবেন? এক ব্যক্তি বিয়ে করছে, বিয়ে করার পরে 1 বছরের মাথায় তার স্ত্রীকে তালাক দিয়েছে। তালাক দেওয়ার পরে কিছুদিন পরে লোকটা খুব সুন্দর করে আয়নার সামনে সাজুগুজু করে। দাদি বলে, কি ব্যাপার, এত সাজুগুজু করো কেন? কয়, দাদি আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। দাদি বলে, তুমি না গত বছর স্ত্রী তালাক দিলে? কয়, দাদি স্ত্রী তালাক দিতে তাতে সমস্যা কি, শ্বশুর বাড়ি তো তালাক দিনি এখনো। স্ত্রী তালাক দিছে কিন্তু শ্বশুর বাড়ি কি দেয় নাই, তালাক দেন, এই জন্য যাবে। যেই স্ত্রী তালাক হয় অটোমেটিক শ্বশুর বাড়ি কি হয়ে যায় আব্বা, তালাক হয়ে যায়, বাদ হয়ে যায়। এটা মুখে বলা লাগে না। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি নামাজ বর্জন করে, নামাজ ছেড়ে দেয়, অটোমেটিক ইমানের মধ্যে দুর্বলতা এসে যায়। মুখে যাই বলুক আমার ইমান ঠিক আছে, ইমানের মধ্যে দুর্বলতা এসেই যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ ঠিক মতো আদায় করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? কবে থেকে? 40 বছর পর থেকে নামাজ পড়া শুরু করবেন। তাই আমাদের একটা ধারণা এরকম যে 40 বছর পরে যখন বয়স একটু ভারত্ব আসবে, দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়া শুরু করবো, আস্তে আস্তে ভালো হবে। তাই আসলে বিষয়টা তা নয় বাপ। ইবাদত করতে হবে মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু কখন আসবে জানা নাই, সবসময় তৈরি থাকতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে শরীয়ত মুকাল্লাফ হবে। আল্লাহ বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। তো রবের ইবাদত করতে হবে 40 বছর পরে না, এখন থেকেই। এখন থেকেই দরজওয়ানে তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গুরগে জালেম মি সওয়াদ পরহেজগারি। যৌবন বয়সে তওবা করা এটা নবীদের খাসলাত। এই জন্য আজকের এই মাহফিল থেকে একজন ব্যক্তিও যদি নামাজি হয়ে যায়, এই লক্ষ লক্ষ টাকা খরচ করা সফল হয়ে যাবে। আর যদি নামাজ কাজা হয়ে যায়, নামাজ যদি না পড়ি, লক্ষ লক্ষ টাকা খরচ হবে কিন্তু ফায়দা হবে না বাপ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়লে কি হবে? জুলুম, অন্যায়, অবিচার আমার দ্বারা আর হবে না। আমি যখন ভালো হব তখন আমার দ্বারা একটা পরিবার ভালো হবে। একটা পরিবার যখন ভালো হয়ে যাবে, কয়েকটা পরিবার মিলে একটা সমাজ হয়, তখন কয়েকটা সমাজ ভালো হবে। সমাজ ভালো হবে, কয়েকটা সমাজ মিলে একটা মহল্লা, কয়েকটা মহল্লা মিলে একটা গ্রাম,
কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা, কয়েকটা থানা মিলে একটা জেলা, কয়েকটা জেলা মিলে একটা দেশ। ঠিক এরকম ব্যক্তি ভালো হতে হতে জুলুম অন্যায় থেকে বাঁচতে বাঁচতে সারা দেশ এক পর্যায়ে সোনালী দেশে পরিণত হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, জুলুম করলেও আমাকে শাস্তি ভোগ করা লাগবে, আবার নেকির কাজ করলেও আমাকে শাস্তি ভোগ করা লাগবে। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা বান্দি সৎ কাজ করবে, নেকির কোনো কাজ করবে, সেই নেকির কাজ সে তার সঙ্গেই পেয়ে যাবে। বলেন তো এখানে যদি কোনো ব্যক্তি বড় পাইলিং করে 10 তলা 20 তলা বা 30 তলা বিল্ডিং বানায়, বানানো কমপ্লিট হওয়ার পরে লোকটা যদি মৃত্যুবরণ করে, বলেন তো সমস্ত বিল্ডিং দুনিয়াতে রেখে লোকটা রিক্ত হস্তে কিন্তু কবরে চলে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি পক্ষান্তরে নেকির কাজ করে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই নেকির কাজটা তার কবরে থাকে, হাসরে থাকে, মিজান ফুলসিরাতে, এক কথায় তার সঙ্গী হয়। মৃত্যুর পরে এই নেকির কাজটা তার সঙ্গে যায়। মুসলমান ভাইরা রে আমার, এই যে যেমন আপনারা এই গুরুত্বপূর্ণ ইসালে সওয়াবে আপনারা যেমন দান করেছেন, এই দান করার কারণে একটা সওয়াব হচ্ছে, এই সওয়াবটা আপনার কবরের সঙ্গেই চলে যাবে। বলেন তো দুনিয়াতে কোনো মানুষ যখন কামাই করে তার একটা পার্সেন্টেজ ভবিষ্যৎ বিপদ মুহূর্তে কাজে লাগবে এই জন্য সঞ্চয় করে জমা করে রেখে দেয়। দুনিয়াতে মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত ভবিষ্যৎ খতম হয়ে যায়, কিন্তু আখিরাত এমন একটা ভবিষ্যৎ যেই ভবিষ্যতের কোনো শুরু আছে আর কোনো শেষ নাই। ওই ভবিষ্যতের অ্যাকাউন্টে জমা করার জন্য এরকম সদকাতুল জারিয়ামূলক কাজে যখন আপনি আর্থিক সহযোগিতা করবেন, এই কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে আপনি যে সওয়াব পাবেন, দুনিয়াতে সওয়াব পাবেন, এটা আপনার সঙ্গে যাবে। আল্লাহ এই জন্য বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি। আল্লাহ বলেন যে ব্যক্তি নেকির কাজ করবে সেটা তার সঙ্গী হবে। আল্লাহ পাক আবার বলেন, ওয়ামান আসাআ ফাআলাইহা। আবার কোনো ব্যক্তি যদি জুলুম করে, গুনাহের কাজ করে, সেই গুনাহের শাস্তিও তাকে ভোগ করা লাগবে। আল্লাহ বলেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি যাররা পরিমাণ জুলুম করবেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য সিদ্ধান্ত এখনই নিতে হবে। এ যুবক, আজকে শক্তি আছে, কালকে থাকবে না। শক্তি দেখিয়ে জুলুম করলাম, শক্তি দেখিয়ে আমি অন্যকে কষ্ট দিলাম। আমি যদি এরকম ভাবে চলতে থাকি, আমি যদি নেকির কাজ থেকে বঞ্চিত হই, গুনার কাজে ফিরে যদি আবার চলে আসি, এরকম গুনার কাজ করতে করতে যদি বড় জালেম হয়ে কবরে যাই, আল্লাহ পাকের সামনে বড় আসামি জাহান্নামী হয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি কোনো যুবক ভয় করে, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিজের মনের মধ্যে যে সমস্ত কুপ্রবৃত্তি সৃষ্টি হয়, জুলুম করে না, গুনাহের কাজ করে না, ব্যভিচার করে না, বেপরদায় থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত গুনাহ থেকে ফিরে ফিরে চলে, আল্লাহ বলেন আমার ভয়ের কারণে আমি তাকে জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য দুনিয়াতে যে কয়দিন থাকবো আজকে থেকে সংকল্পবদ্ধ হয়ে যাব, নামাজ তরক করব না, জুলুম করব না, গুনাহের কাজ করব না, গুনাহের শাস্তি যেহেতু আমাকে ভোগ করা লাগবে। আর যদি নেকির কাজ ছোটও হয়,
নেকির কাজ যদি ছোট হয় সমস্ত নেকির কাজে অংশগ্রহণ করব, ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে মিল মহাব্বতের সঙ্গে চলবো। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাপজানেরা আমার, এই জন্য এখনো যদি আমরা ফিরে আসতে পারি, আমরা যদি এখনো তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। যারা জুলুম করছেন, যারা অন্যায় করছেন, মা বোনেরা যারা পর্দায় থাকেন না, বেপর্দায় চলেন, হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিভীষিকাময় মুহূর্তের মধ্যে মহিলাদের সবচেয়ে বেশি শাস্তি হবে। নবীজি মিরাজের রাতে দেখে এসে বলতেছে, আমি কিছু শ্রেণীর মহিলাদেরকে দেখতে পেলাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্তনের সঙ্গে বর্শি লাগিয়ে, আগুনের বর্শি লাগিয়ে আগুনের মধ্যে ঝোলায়া রাখছে। নবী বলেন, তারা হলো ওই সমস্ত মহিলারা যারা বেপরদায় চলে। বেপরদায় চলা যাবে না মা বোনেরা, স্বামীর হক ঠিক মতো আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। গুনাহের কাজ ছেড়ে ছেড়ে যদি চলতে চাই, যদি চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহাব্বত করা শুরু করে দিবেন, ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি ভালোবাসে, আমার আর কি লাগে? বা আল্লাহর ভালোবাসা সবচেয়ে বড় জিনিস। এই জন্য ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। তদানীন্তন সময় একজন বাদশাহ ছিল, বাদশার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন কিনা বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি? নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদের জামানায় অনেক মন্ত্রী ছিল, অনেক এমপি ছিল। যে সমস্ত মন্ত্রী এমপিরা বাদশাহ হারুনুর রশিদের কাছ থেকে অনেক টাকা পয়সা গহনা গাটি নিয়ে গিয়েছে, কেউ বা সম্পদ চেয়ে নিয়ে গিয়েছে, কেউ বা অনেক বিল্ডিং বালাখানা চেয়েছে নিয়ে গিয়েছে। কিন্তু বাদশাহ হারুনুর রশিদের জামানার মধ্যে একজন অত্যন্ত নেককার পরেজগার আল্লাহওয়ালা বুজুর্গ মন্ত্রী ছিল। বাদশাহ হারুনুর রশিদের কাছ থেকে কোনোদিন কোনো জিনিস তিনি স্বেচ্ছায় চাই না। ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কি দাম আর কতটা মজবুত, এটা বোঝানোর জন্য বলতেছি। এক পর্যায়ে বাদশাহ মন্ত্রীকে ডাকলেন, মিয়া অনেক এমপি মন্ত্রী আমার কাছে এসে তাদের হাজতগুলো আমার কাছে ব্যক্ত করেছে। আমি তাদেরকে বাংলো দিয়েছি, কাউকে জমি দিয়েছি, কাউকে গাড়ি দিয়েছি, কিন্তু কোনোদিন তো তুমি আমার কাছে কোনো জিনিস চাইলে না। মন্ত্রী বলতেছেন, রাজা মহোদয়, আমার কোনো জিনিসের প্রয়োজন নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যতটুকু মাসিক মুনাফা পাই সেটাই আমার চলে যায়। রাজা তখন বলতেছে, আমার কাছে তুমি আজকে চাও, তোমাকে অভয় দিয়ে দিলাম, তুমি আজকে যেই জিনিসটা চাইবে সেটাই আমি তোমাকে দিয়ে দিব। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু মন্ত্রী চাই না বলে চাও। রাজা তখন বলতেছে, আমি তোমাকে আদেশ করতেছি আজকে চাও। তুমি যেহেতু আমার মহাব্বতের মন্ত্রী, তুমি আমার কাছে কোনো জিনিস চাও না, তুমি অত্যন্ত ভালো মানুষ, আমার কাছে মনে হয় তুমি আজকে চাও। মন্ত্রী তখন বলতেছে, আমি একটা জিনিস চাইতে পারি, আপনি যদি দেন আজকে তাহলে আমি চাইতে পারি। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, মন্ত্রী আজকে তোমাকে অভয় দিয়ে দিলাম, আজকে তুমি যেই জিনিসটা চাইবে আমি সঙ্গে সঙ্গে তোমাকে আমি দিয়ে দিব। মুসলমান ভাইরা রে আমার, মন্ত্রী তখন বলতেছেন, রাজা আপনার কাছে আমি চাই আন তুহিব্বা ওয়ালাদি, আমি চাই আপনি আমার সন্তানকে সব সময় মহাব্বত করতে থাকেন। রাজা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন, মন্ত্রী তুমি আমার সাথে তামাশা করো, তোমাকে বললাম তুমি আমার কাছে গোপনে যে মূল্যবান জিনিসটা চাইবে আমি দিয়ে দিব, কেউ জানবে না, তুমি আর আমি জানবো, বলো কি জিনিস চাও, তাও তো তুমি চাইলে আমি যেন তোমার সন্তানকে ভালোবাসি। মন্ত্রী তখন বলতেছেন, রাজা আমি যেই জিনিসটা চাইলাম সবচেয়ে দামি জিনিস, কয় কিভাবে জানা জিনিস হইতে পারে? মন্ত্রী বলতেছে, অন্যান্য মন্ত্রী এমপিরা আপনার কাছ থেকে টাকা নিয়েছে, কেউ বাংলো নিয়েছে, কেউ ঘর বাড়ি নিয়েছে, এটা তো ওয়ান টাইম, নেওয়ার পরেই শেষ, আপনার সঙ্গে আর কোনো কানেকশন সম্পর্ক নাই। কিন্তু আমি যেই জিনিসটা চাইলাম সেটা হলো এনি টাইম, সব সময় থাকবে। এমন একটা সময় আসবে আমি থাকবো না, কিন্তু আপনার সামনে আমার সন্তান থাকবে। আপনি যদি আমার সন্তানকে ভালোবাসেন, আমার সন্তানের অনেক দোষ ত্রুটি হয়ে যাবে। আপনি যদি মহাব্বত করেন, ভালোবাসার দাবি হলো ভালোবাসার মানুষের খোঁজ খবর নেওয়া, সমস্ত দোষ ত্রুটিগুলো মাফ করে দেওয়া, সমস্ত হাজতগুলো পূরণ করে দেওয়া।
আমি যদি চাই আপনি আমার সন্তানকে ভালোবাসেন, আপনি যদি ভালোবাসেন আমার সন্তান ক্ষুধার মধ্যে থাকবে, না খেয়ে থাকবে, বাড়িহীন অবস্থায় থাকবে, আপনি কখনো চাইবেন না। এই জন্য আমি চাই আপনি সর্বক্ষণিক আপনি আমার সন্তানকে ভালোবাসবেন। আর এই চাওয়াটা, ভালোবাসাটা সব সময়, এনি টাইম, সব সময় হবে। তখন বাদশাহ হারুন রশিদ তখন বলতেছেন, আমি বুঝতে পেরেছি ঠিক কোনো ব্যক্তিকে ভালোবাসা যদি চাই, সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা কামনা করে। মোহাব্বত আপনা মুঝকো আই খুদা দে, মুঝে भी जामे उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खिरदनी, खुदाया अपना दीवाना बना दे। खुशनुमायत ना लाए सब हाय तू, ज़ौक़े हज़ारम से या रब हाय तू, ज़ौक़े हज़ारम से या रब हाय तू। বাদশাহ হারুন রশিদ বলতেছেন, বুঝতে পেরেছি যখন কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবে, গুনাহ বর্জন করে তওবার সঙ্গে চলবে, আল্লাহ যখন ভালোবাসবে তার রিজিকের প্রয়োজন রিজিক দিয়ে দিবে, গুনাহ হয়ে গেছে ক্ষমার প্রয়োজন আল্লাহ ক্ষমা করে দিবে। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেটা তার প্রয়োজন আল্লাহ সব হাজতগুলো পূরণ করবে। এটাই হলো ভালোবাসার দাবি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যারা নাকি ঈমানদার তারা সবচেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসি। আমরা যেহেতু ঈমানদার, শুরুতেই বলছি আমাদের যেহেতু নেক কাজ করতে ভালো লাগে, যেহেতু ঈমানদার, এই জন্য আমাদের ভালোবাসাও হবে আল্লাহর প্রতি বেশি। এই জন্য আল্লাহর ভালোবাসা আমরা যদি পেতে চাই, জুলুম বর্জন করা লাগবে, অন্যায় বর্জন করা লাগবে, পাপ কাজ বর্জন করা লাগবে। সমস্ত পাপ বর্জন করে যদি চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভিআইপি জান্নাতের মালিকানা দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান না বাপ? জান্নাতে যেতে চাই সবাই, কিন্তু নামাজ না পড়ে, নামাজ পড়তে হবে না আব্বা? দিনের কাজে সহযোগিতা করতে হবে তো ইনশাআল্লাহ। প্রতি বছর এই সুন্দর মাহফিল হোক, আপনারা সবাই চান তো? যদি চান তাহলে যারা বাইরে আছেন মাহফিলে আপনাদের অংশগ্রহণ করতে হবে। এরপরে স্বতঃস্ফূর্তভাবে আপনারা যেরকম সাড়া দিয়ে আপনারা সহযোগিতা করতেছেন, সামনের বছরগুলোও করবেন ইনশাআল্লাহ। এক সময় এই মাহফিল আজকে 26তম বছর চলতেছে। অনেক মানুষ আগের মাহফিলে ছিল, আজকে নাই। তাদের সহযোগিতা এখানে আছে। যতদিন পর্যন্ত এই মাহফিল চলবে, কবরে তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ পৌঁছতে থাকবে আলহামদুলিল্লাহ। এরকম কল্যাণমূলক কাজে আমরা পরস্পরের সহযোগী হিসাবে যদি কাজ করতে পারি, আল্লাহ পাক আমাদের এই সমাজটাকে দেখেন আলহামদুলিল্লাহ। আপনাদের আয়োজনটা এত সুন্দর। আমি বাংলাদেশের 53-54টা জেলায় গেছি আলহামদুলিল্লাহ, সফর করছি। এতটা আপ্যায়ন, এতটা মেহমানদারি অন্য জেলায় পাইনি আলহামদুলিল্লাহ। পাইছি কিন্তু আপনাদের এখানে অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। সবাই এতটা আন্তরিকতা দেখাইছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি প্রশংসার দাবি রাখে। তো আপনাদের আয়োজকরা এরকম আন্তরিকতা দেখাচ্ছে কেন? আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার কারণে আমরা এই জন্য প্রত্যেকটা মাহফিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। করবো না ইনশাল্লাহ? বাইরে যারা আছেন আমার বাপ জানেরা, যারা বক্তারা আসবে, বড় বড় বক্তারা আসবে, বিশেষ করে আন্দারকেল্লা শাহী মসজিদের খতিব সাহেব যিনি আসবেন, আল্লাহর ওলিরা আসবেন, তাদের সময় যদি আপনারা এরকম মজলিস ফাঁকা ফাঁকা রাখেন তাহলে তো হয় না। বাপ রাগ করতেছেন? হুজুর এতক্ষণ পর্যন্ত যা বলছে খুব সুন্দরই তো লাগলো, এখন যা বলতেছে একটু মন খারাপ করলাম, তাই থাকবে না ইনশাল্লাহ শেষ পর্যন্ত। তাহলে জুলুম বর্জন করতে হবে, ব্যভিচার বন্ধ করতে হবে, বেপর্দায় যারা চলি বেপর্দা বন্ধ করতে হবে, আর নেকির কাজের সাথে চলতে হবে, আর তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ পাক জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ কি করবে বাপ? মাফ করে দিবে। কেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে ডাকতেছেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দা। কত দরদ নিয়ে বলতেছেন আমার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম গুনাহ করতে করতে নিজের অস্তিত্বের উপর জুলুম করে ফেলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খবরদার তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ বলে, আমার কাছে মাপ চাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা দয়ালু, কতটা মাফ করে। ছোট্ট একটা ওয়াকিয়া বলেই শেষ করব। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, আবার অনেক খারাপ মানুষ আছে, খারাপ মানুষের একজনের সাথে আমার একটু সাক্ষাৎ করায় দেন আল্লাহ। আল্লাহ বলতেছে, মুসা, ওই যে মোড়ে রাস্তার চৌরাস্তায় তুমি দাঁড়াবা, সর্বপ্রথম ফজরের পরে যার সাথে তোমার সাক্ষাৎ হবে, বুঝবা এই লোকটা সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় পাপী আমার কাছে। তো মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখতেছেন একজন যুবক তার ছেলে নিয়ে মাঠে কাজ করতে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, লোকটা অত্যন্ত জালেম, অত্যন্ত গুনাহগার। মুসা আলাইহিস সালাম তার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাইলেন। মুসলমান ভাইরা রে আমার, কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, রব্বুল আলামিন, যে সমস্ত মানুষগুলো আপনার কাছে এই মুহূর্তে অত্যন্ত ভালো হয়েছে, অত্যন্ত নিকটবর্তী, আপনার অত্যন্ত ক্লোজ, অত্যন্ত কাছের মানুষ, তাদের একজনের সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সন্ধ্যাবেলা যেই ব্যক্তি এই রাস্তা দিয়ে আসবে, যার সঙ্গে তোমার সর্বপ্রথম দেখা হবে, সেই লোকটা আমার কাছে অত্যন্ত ভালো মানুষ বর্তমানে, এবং ভালো মানুষের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, এমন সময় দেখতেছে সকালবেলা যেই পাপী ব্যক্তিটা অতিবাহিত হয়েছিল, সেই পাপী ব্যক্তি এখন মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে। মুসা আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, সকালবেলার পাপী বান্দা মুহূর্তের মধ্যে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, সকালবেলা পাপী কিন্তু এই মুহূর্তে আপনার অত্যন্ত ক্লোজ হয়ে গেল, অত্যন্ত বন্ধু হয়ে গেল। কারণটা কি? কোন আমলের কারণে আমি একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মুসা, আমার বান্দা যখন মাঠের মধ্যে কাজ করতে গিয়েছিল, তার ছোট্ট ছেলে জিজ্ঞাসা করে, আব্বা, পৃথিবীতে সবচেয়ে উঁচু বস্তু কোনটা, আমি একটু জানতে চাই। তখন আমার বান্দা বলেছিল, আমার সন্তান, শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বস্তু আমার কাছে মনে হয় পাহাড়। সন্তান জিজ্ঞাসা করে, আব্বা, পাহাড়ের চেয়ে উঁচু বস্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বস্তু সৃষ্টি করেছে কিনা জানতে চাই। তখন সে বলতেছেন, সন্তান শোনো, পাহাড়ের চেয়ে উঁচু বস্তু যদি থাকে সেটা হলো আসমান। সন্তান আবার জিজ্ঞাসা করে, আব্বা, আসমানের চেয়ে উঁচু কোনো বস্তু আছে কিনা আমি একটু জানতে চাই। তখন সে বলতেছেন, সন্তান, আমি যে গুনার কাজ করেছি, আমার মনে বলে আমার গুনাহটা এই যে পাহাড়, এই আসমান, এই জমিনের চেয়ে উঁচু উঁচু বস্তু থেকে আমার কাছে মনে বলে আমার গুনাহটা অত্যন্ত উঁচু। আমার মনে বলে আমার গুনার চেয়ে কোনো উঁচু বস্তু নাই। সন্তান জিজ্ঞাসা করে, আব্বা, আপনার গুনাহ যদি এত উঁচু হয়, আপনার গুনার চেয়ে উঁচু কোনো বস্তু আছে কিনা জানতে চাই। তখন আমার সন্তানের কথা শোনার পরে বান্দা তখন বলতেছি, আমি যত বড় গুনাহগার হই না কেন, আমার গুনাহ যত উঁচু হোক না কেন, আমার মনে বলে আমার মালিকের দয়া, আমার মালিকের ক্ষমা, আমার মালিকের রহমত মাগফিরাত আমার গুনার চেয়েও কোটি কোটি গুণ উঁচু। সন্তান বলে, আব্বা, যেই মালিকের দয়া ক্ষমা এত উঁচু, যেই মালিকের ক্ষমা এত বড়, সেই মালিকের সামনে আপনি এখনো কেন গুনাহগার অবস্থায় থাকবেন? এই মুহূর্তে আপনি তওবা করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করে ফেলেন। সঙ্গে সঙ্গে আমার বান্দা চোখের পানি ফেলে কান্না করে বলে, আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি অত্যন্ত গুনাহ করছি, জুলুম করছি, আপনি আমাকে মাফ করে দেন।
নাই আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর বলতেছে আল্লাহ আমারে মাফ করলে যদি তোমার ক্ষতি হয় মাফ করার দরকার নাই, আর আমাকে মাফ করলে যদি তোমার ক্ষতি না হয় আমার মতো পাপীকে মাফ করে দাও। আল্লাহ বলে মুসা মাফ চাওয়ার কারণে ভবিষ্যতে গুনার কাজ করবে না এই সংকল্প করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলার পাপীকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ এই জন্য আজকে থেকে তওবা করে যাব ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ, তওবা করে যাব ইনশাআল্লাহ। গুনাহের কাজ করব না, জুলুম করব না, অন্যায় কাজ করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আর একটা আমল শিখাই দিই, আপনারা আমলটা করবেন। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা ফি ইয়াউমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। নবী বলেন কোন ব্যক্তি যদি দিনে রাতে 24 ঘন্টার মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 6224 নম্বর হাদিস। নবী বলেন যদিও তার গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণ হোক, এজন্য মুরব্বীরা কম পক্ষে সবাই তো করার চেষ্টা করবেন, মৃত্যুর আগ পর্যন্ত বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম তো আসে না, তসবিহটা নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে ঘুমাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সব মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মাফ চাবেন বেশি বেশি। আমার কথা কেউ কষ্ট পাইলেন নাকি? কষ্ট পাইছেন কারা কারা একটু হাত তোলেন দেখি। মাফ চাই না। যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের সকলকে আমলীয় কথাগুলোকে আমল করার এবং বর্জনীয় কথাগুলোকে বর্জন করার মতো তৌফিক দান করেন। আমার সময়ও শেষ, যাই হোক আর কথা বাড়াবো না।